তো ভর্তি হওয়ার সময় অনেকে হাসাহাসি করছে। আমার যারা সহকর্মী আছে, আমাদের এখানে 2টা মানুষ আছে যারা স্কুলে যাইতো, ওরা এখন ডিসিশন নিছে যে অফিসে ভর্তি হবে আমার সাথে। জি হেলাল যে ভাই, ম্যাথটা আপনাকে আর প্রশ্ন করছি না, আপনি শুধু বলতে থাকেন। প্রথমে যে বিষয়টা আপনাদের ক্লাসের বিষয়টা বলি। এই আসলে সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই যে পড়ার ক্লাসের সিস্টেমটা, ওইটাতে যে প্র্যাকটিস গুলা করানো হয়েছে, জি। ওইটার কারণে বুঝতেই পারি নাই যে কিভাবে কথা কথা বলতেছি আর কিভাবে শিখে গেছি, তো বুঝতেই পারি নাই আসলে যে নিজে নিজে পড়েছি বেশি, সেটা কিন্তু না। খুব কম পড়া হয়েছে। আগুনে তো অনেকটা পড়ছিলাম কিন্তু আদলিতে খুব একটা পড়ি নাই। কিন্তু ওই ওরাল ক্লাস গুলাতে অ্যাটেন্টিভ ছিলাম আর প্র্যাকটিস করছি। বুঝতে পারি না কিভাবে শিখে গেছি অনেক কিছু আল্লাহর রহমতে। এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আর ওই যে ভাই আগে যে বলছিল যে এই যে 3টা ভিডিও আমাদেরকে দিয়ে করানো হয়েছে, এটা বাড়ানোর জন্য প্রতিটা ক্লাসে যাতে একটা ভিডিও থাকে আর কি, এটা ডেভেলপমেন্ট করানো যায় কিনা, তাহলে অনেক কিছু আমরা এই বাধ্য থাকবো শিখতে। আর প্র্যাকটিসটা হবে আমাদের আর কি, এটা একটু আচ্ছা, নজর থাকবে। আপনাদের একটা কথার আর সাথে একটা কথা মনে পড়তেছে, হ্যাঁ, যখন যখন প্রথম আসে আর আমরা বলি ভিডিও অ্যাসাইনমেন্ট দিতে হবে, তাদের মাথায় কিন্তু বাড়ি পড়ে না। এখন কিন্তু শেষ পর্যন্ত আপনারা এসে বলেন যে আরো বাড়াই দিতে। এটা অনেক উপকারী ম্যাথটা, এগুলো অনেক উপকারী আসছে এই ভিডিও গুলাতে, এটা এখন ফিল করতেছি। আর যাক। ওই নিজের ক্ষেত্রে যেটা দেখছি ম্যাথরা, আসলে আমি 1 বছর প্রায় 8 মাস হয়েছে ইতালিতে আসছি। তো এসেই 1 মাস পর থেকে চায়না স্কুলে কাজ করতেছি আর একদম ব্যাকওয়ার্ড সাইডে। তো আমার বের হওয়ার সুযোগ সুবিধা খুব কম। আর চায়নাদের সাথে কাজ করলে ওরা যে ইতালিয়ান গুলা বলে ম্যাক্সিমামই বোর, আর শেখার খুব একটা অপশন নাই। তো আমি মানুষের সাথে মিশারও খুব সুযোগ পাই নাই। তো 1 বছর এইভাবেই গেছে আমার। তো পরে গেছিলাম স্কুলে ভর্তি হওয়ার জন্য সিপিয়াতে। দেখা গেছে একটা এক্সকিউজ না একটা এক্সকিউজ আছেই, তো ভর্তি হওয়ার সুযোগ পাই নাই। এরপরে আপনাদের মাস্টার ক্লাস গুলো দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে ওপিবি ভর্তি হবো। তো ওপিবি ভর্তি হওয়ার সময় অনেকে হাসাহাসি করছে। আমার যারা সহকর্মী আছে অনেকে, তারা স্কুলে যায়, আমার আগ থেকেই যায়, হাসাহাসি করছে আমাকে নিয়ে, কি করবো না করবো। তো আল্লাহর অনলাইনে ভর্তি রহমতে হওয়া যায় এই কারণে। ভর্তি হওয়ার কারণে আচ্ছা, আল্লাহর রহমতে এখন তারপর? যখন আমি মোটামুটি আমার বসের সাথে কথা বলি বা কলিগদের সাথে কথা বলি চায়নাদের সাথে, তো শুধু ওরা থাকতে তাকে আর কিছু বলার সুযোগ পায় না। আগে হাসাহাসি করতো, কিন্তু এখন আর বলার সুযোগ পায় না আল্লাহর রহমতে। যতটুকু বলতে পারি, আসলে আমার মনের ভাবটা প্রকাশ করতে পারি বা কোনো কিছু দেখে বুঝিয়ে বলতে পারি, এটাই আসলে আপনাদের অবদান। আর আগে বসের কাছে যাইলে কোনো বাঙালিকে নিয়ে যেতাম যে বসকে বুঝিয়ে বলার জন্য। এখন থেকে আল্লাহর রহমতে বসকে আমি আমার সবকিছু বলতে পারি বা বসের সাথে পার্সোনালি কথা বলতে পারি, কারো প্রয়োজন পড়ে না। আর এরপরে আমাদের এখানে 2টা মানুষ আছে যারা স্কুলে যাইতো, ওরা এখন ডিসিশন নিছে যে অফিসে ভর্তি হবে। আমার সাথে অলরেডি ডিসকাসও করছে যে আমি তাদেরকে সহযোগিতা করতাম আপনাদের এখানে ভর্তি হওয়ার জন্য। তো আমি বলছি জানুয়ারি থেকে আদিও শুরু হবে এখানে ভর্তি হওয়ার জন্য। তো সবকিছুর উপরে ধন্যবাদ ম্যাচরা, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর বিশেষ করে যারা আমার সাথে শিখছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবার সাথে আমাদের আপনাকে আমাদের ধন্যবাদ যে শ্রদ্ধাশীল আপনার সম্পর্ক থ্রুতে হয়েছে। আরো অনেকগুলা মানুষ অনুপ্রেরণা পাচ্ছে। এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে কি, আসলে এটা তো প্রতি যুগে, মানে যুগে যুগে যখন যায় না, নতুন কোনো কিছু প্রযুক্তি যখন আসে, তো তখন স্বাভাবিক মানুষ, এটা আমাদের মানুষের সমস্যা যে আমাদের টেন্ডেন্সি থাকে এটা নিয়ে হাসাহাসি করা, মজা করা। কিন্তু যে নতুন প্রযুক্তিতে বিশ্বাস করে বা নতুন পরিবর্তনে বিশ্বাস করে, তার কিন্তু পরিবর্তনটা তাড়াতাড়ি হয়, যেটা আপনি করে দেখিয়েছেন। আপনি এটা আমাদের প্রতি বিশ্বাসটা রেখেছেন, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাকে এটার জন্য ধন্যবাদ যে আপনি আপনার নিজের ভিতরেও হইতেছে শিখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। এটা একটা বিশাল ঠিক বিষয়। আছে ম্যাচ, এটা শুধুমাত্র হইতেছে জি। অ্যাটেন্ড থাকলেও অনেক কিছু হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট জি মেসেজ ম্যাচ, অনেকের কাছে পৌঁছানোর জন্য। জি ম্যাচ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আমার সাথে যারা ক্লাস করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ, সহযোগিতা করেছেন।